বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম ষোলধারা। এখানে একটা গাছ আছে যার ছায়া পড়লে মানুষ নাকি আর ফিরে আসে না। ও মা, মা ওই গাছে নাকি ভূত আছে? হ মা, আছে। সন্ধ্যায় ওই গাছের তলায় গেলেই গায়ে আর কেউ ফিরে আসে না। না মা, আমার মনে হয় মিছা কথা। না মা, সত্যি। তুমি কখনো কিন্তু ওই গাছতলায় যাইবা না। আচ্ছা মা, যাবো না। রাফি শহরে থাকা শিক্ষিত একটা ছেলে। সেই গ্রাম দেখার জন্য এখানে এসেছে। সে সবেত দাদুর দুঃসম্পর্কের এক আত্মীয়। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? এই তো দাদু ভাই, আছি কোন রকম। এই বুড়া বয়সে আর কতটুকুই বা ভালো থাকুম। দাদু ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি দাদু। সেই যে ছোট্ট কালে তোমারে দেখছি, এখন তুমি কত বড় হইয়া গেছো। যাই হোক, তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না দাদু, এখানকার রাস্তাঘাট মোটামুটি ভালোই, তাই তেমন অসুবিধে হয়নি। তাহলে এখন হাত মুখ ধুইয়া একটু বিশ্রাম নাও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। ঠিক আছে দাদু। সেই ছোট্ট শিশুটি বিকেলে সেই গাছতলায় খেলতে থাকে। কখন যে সন্ধ্যা হয়ে যায় শিশুটি খেয়াল করে না। আয়রা, আয় আমার কাছে আয়। কে তুমি? আমারে ডাকতেছো কেন? আমি রেনু, এই গাছেই থাকি। সবাই আমাকে গাছের ভূত বলেই চেনে। মা তো তাইলে এই গাছের নিচে আমারে আসবার মানা করছিল, এখন কি করুম? তখন আয়রা সেখান থেকে পালানোর জন্য দৌড় দেবে। ঠিক তখনই ওই ভূতটা আয়রার সামনে এসে দাঁড়ায়। কোথায় পালাবি? আমার হাত থেকে কারো ছাড় নেই। আমাকে যাইতে দাও, আমি আর এখানে আসুম না কোনো সময়। আমার ভুল হয়ে গেছে। আমার কাছে কোনো ক্ষমা নেই। এই গাছের কাছে আসলেই আর ফিরে যাওয়া যায় না। তখন সে ভূতটা আয়রাকে গাছে বন্দি করে, আর সেও অদৃশ্য হয়ে গেছে যায়। আয়রা, ও আয়রা, ও আয়রা, কই গেলি? সন্ধ্যা গড়াইয়াছে, রাত হইয়া গেল, এখনো মাইয়াডারে পাইতাছি না। আয়রার মা খুঁজতে খুঁজতে সেই গাছের কাছে যায়। দেখে সেখানে আয়রার জুতা পড়ে আছে। জুতা দেখে সে কান্না করতে শুরু করে। হায় হায়, আমার এটা কি সর্বনাশ হইলো! আমি বারবার না করছিলাম তোরে এইখানে না আসবার, তাও তুই কেন আইলি? আমি কি করুম এখন? তারপর সে সবেত দাদুর কাছে যায়, গিয়ে সব খুলে বলে। কি বলো এগুলা? ওরে এই গাছের কাছে কেন যাইতে দিছো? আমি ওরে অনেকবার বারণ করছিলাম ওই গাছের কাছে যাইতে। ও তো প্রতিদিনই বিকালে বাইরে খেলবার যায়, কিন্তু ওই গাছের কাছে যায় না। আজকে যে কেন গেল? দাদু, কি আজগুবি কথা বলছো তোমরা?
গাছের ভূত? ভূত বলতে কিছু আছে নাকি? এগুলো হলো সব কুসংস্কার। শহরের মানুষ তো কিছু বিশ্বাস করো না, কিন্তু কিন্তু গাছ তো আর শহর চেনে না। সাবধান। যাই হোক দাদু, আমি এসব বিশ্বাস করলাম না, কিন্তু ঘটনাটা কি আমাকে বলা যাবে? ওই তেঁতুলে গাছের নিচে ৩০ বছর আগে এক বিধবা মহিলারে পুরাইয়া মারা হয়েছিল। রেনু নাম ছিল ওর। গ্রামের লোকেরা ওরে মিথ্যা অপবাদ দিছিল, কিন্তু সে কইছিল আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করি নাই। তাও কেউ তার কথা বিশ্বাস করে নাই। ও মরার আগে কইছিল এই গাছ ওর প্রতিশোধ নিব। তারপর থেকে সন্ধ্যার পর মানুষ ওই গাছের কাছে গেলেই গায়েব। আমি নিজের চোখে না দেখে কিছুই বিশ্বাস করব না। আর তাছাড়া যদি ঘটনাটা সত্যি হয়, ওই মেয়েটাকে তো বাঁচাতে হবে। চলো আমরা সবাই ওই গাছটার কাছে যাই। তারপর তারা সবাই মিলে সেই গাছটার কাছে যায়। রেনুমা, ও রেনুমা, আমারে যদি শুইনা থাকো আমার কাছে আসো। হঠাৎ তখনই ঝড়ো বাতাস শুরু হয়, আর চারদিকে ছড়িয়ে পড়ে অট্টহাসি। কিরে, আমাকে ডাকলি কেন? মা, আমরা সবাই ভুল করছি, আমাদের মাফ কইরা দাও। মাফ? সেদিন তো আমিও মাফ চেয়েছিলাম, আমাকে মাফ করেছিলি? আমাকে জ্যান্ত পুরালি তোরা। আমরা তো কোনো পাপ করি নাই। আমার মাইয়াডারে নিলা কেন? আমার মাইয়াডারে তুমি ফেরত দাও। কান্না কর, আরো কান্না কর। আমিও সেদিন এইভাবেই কান্না করেছিলাম, আমাকে কেউ একটুও দয়া দেখায়নি। আজ আমিও দয়া দেখাবো না। তখনই পাশ থেকে রাফি বলে উঠে, তোকে আর দয়া দেখাতে কেউ বলবে না, তোর ব্যবস্থা আমি করছি। তুই কে? আমি কে? এই দেখ। এই বলে সে কিছু একটা দোয়া পড়ে নিল এক ফু, আর সাথে সাথে তার চারিদিকে আগুন ছড়িয়ে পড়ল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছাড়বো, আগে তুই ওই মেয়েটিকে ফেরত দে। তারপর সেই ভূত মেয়েটাকে ফেরত দেয়। তারপর রাফি সে আগুন নিভিয়ে দেয়। এবার তো আমাকে ছেড়ে দে। তোকে ছাড়তে পারি একটা শর্তে। তুই এই গ্রাম থেকে চলে যাবি, আর কখনো মানুষের কোনো ক্ষতি করতে পারবি না, তাহলেই তোকে ছাড়বো। আমি চলে যাব, আর কোনো মানুষের ক্ষতি করব না। তুই চলে যাবি, তার প্রমাণ কি? হ্যাঁ, আমি যাওয়ার সময় ওই গাছ থেকে একটা ডাল ভেঙে যাব। ঠিক আছে, তুই যা। দাদু, তুমি এইগুলা জানো কেমনে? আমি বাবার কাছে শুনেছি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আর এই গাছ সম্পর্কেও শুনেছি। আপনি যদি আগে থেকে জানতেন আমি এগুলো জানি, তাহলে আপনি আমাকে এগুলো করতে দিতেন না। যেই বিদ্যা মানুষের উপকারে আসে সেইটা করতে কখনো বাধা দেওয়া ঠিক না।